চলুন তাহলে একটা খুব সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমরা ছোট বড় সবাই ভালোবাসি। তার জন্য এখানে মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি, আদা এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, কালো জিরে ফোড়ন দিয়ে হিং কিছুটা দিয়ে তারপরে বাটা মটরশুঁটিটাকে দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ আর অল্প চিনি দিয়ে দিলাম। তারপরে সবগুলোকে এভাবে খুব ভালো করে মিশিয়ে নাড়তে থাকবো। নেড়ে চেড়ে যখন শুকনো শুকনো হয়ে যাবে, এরকম আঠালো একটা ভাব হয়ে যাবে, তার মানে বুঝতে পারবে আমার পুরটা রেডি হয়ে গেছে। এবারে পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে এবারে কাজটাকে সহজ করার জন্য এভাবে গোল গোল করে নিলাম। এবারে আটার মধ্যে আমি সাদা তেল, চিনি, লবণ দিয়ে ময়ান দিয়ে এভাবে মেখে নিয়েছি। তারপরে এইভাবে বাটি শেপ করে মটরশুঁটির পুরটাকে দিয়ে এভাবে গোল গোল করে সবগুলোকে আমি তৈরি করে নেব, যাতে কাজটা সহজ হয়। তো এইভাবে গোল করে নিয়ে এবারে আমি কচুরিগুলোকে বেলে নেব। আর এই মটরশুঁটির কচুরি খেতে কিন্তু আমরা ছোট বড় সবাই ভালোবাসি। শীতকাল মানেই মটরশুঁটির কচুরি, বাঁধাকপির কচুরি, ফুলকপির কচুরি, অনেক কিছু করা যায় আর সবার কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এইভাবে আমি সমস্ত মটরশুঁটির কচুরিগুলোকে ভেজে নিয়ে একটা কাগজ দিয়ে দিয়েছি গামলাটার মধ্যে। কাগজের মধ্যে এইভাবে রেখে দেবো যাতে তেলটা চুইয়ে নেয়। আর এটা কি দিয়ে খাবো অবশ্যই পরে শেয়ার করব।